ভগবান শিবকে আমরা দেবাদিদেব মহাদেব বলি। অন্যান্য দেবদেবীর সাথে শিবের একটা মস্ত বড় তফাৎ রয়েছে। কি জানেন? অন্য দেবতাদের পূজায় রাজকীয় ভাব থাকে, কিন্তু শিব হলেন একেবারে সহজ সরল, বৈরাগী ও সন্ন্যাসী। তাই তো তার আরেক নাম ভোলে বাবা। কিন্তু এই সহজ রূপের ভিতরে লুকিয়ে রয়েছে পরম ব্রহ্মাণ্ডের এমন কিছু রহস্য, যা শুনলে চোখ কপালে উঠে যাবে। আসুন আজ আমরা একের পর এক শিবের সেই গভীর ও রোমাঞ্চকর রহস্যের ভিতরে প্রবেশ করব। আমাদের পৌরাণিক কাহিনীতে সব দেবতারই কোনো না কোনো জন্মের গল্প বা মা বাবার নাম পাওয়া যায়, কিন্তু শিবের মা বাবাকে তা আজও জানা যায়নি। শিবের জন্ম কবে হয়েছিল তা আজও জানা যায়নি। পুরাণে এর উত্তর হলো শিবের কোনো জন্মও নেই, কোনো মৃত্যুও নেই। তিনি হচ্ছেন অনাদি, যার কোনো শুরু ছিল না। যিনি হচ্ছেন অনন্ত, যার কোনো শেষও নেই। সাধারণত দেবতারা সোনা দানা, মহামূল্যবান বস্ত্র, মুকুট পরেন, কিন্তু শিবের দিকে একবার তাকান। শিবের শরীরে থাকে ছাই, গলায় থাকে সাপ, মাথায় চাঁদ আর পরনে বাঘের ছাল। কেন কেন এই অদ্ভুত বেশভূষা? শিব সারাদিন শ্মশানের ছাই গায়ে মেখে থাকেন। এটি কিন্তু কেবল একটা রূপ নয়, এটি মানুষের অহংকার ভাঙার সবচেয়ে বড় ঔষধ। শিব আমাদের মনে করিয়ে দেন, তুমি যত বড়লোকই হও, যত সুন্দরী দেখতে হও, একদিন তোমার এই শরীর আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তাই রূপ আর টাকার অহংকার কখনোই করো না। শিবের গলায় যেই বাসুকি সাপ থাকে, সাপ বিষাক্ত, অত্যন্ত ভীতিজনক প্রাণী, কিন্তু শিব সেই বিষধর সাপকে গলায় পেঁচিয়ে অলংকার বানিয়ে রেখেছেন। সাপের এই তিনবার পেঁচিয়ে থাকার মানে হলো সময়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। শিব দেখান যে ভয়কে সবাই এড়িয়ে চলে, সঠিক নিয়ন্ত্রণের মাধ্যমে সেই ভয় বা মৃত্যুকেও নিজের বশে আনা সম্ভব। তার মাথায় আছে অর্ধচন্দ্র। চাঁদ হলো মন এবং অনুভূতির প্রতীক। আমাদের মন চঞ্চল, কিন্তু শিবের মাথায় চাঁদ শান্ত হয়ে বসে থাকে। এর অর্থ হলো শিব নিজের মন ও সমস্ত অনুভূতির উপর চরম নিয়ন্ত্রণ রেখেছেন। তার মাথায় জটা এবং দেবী গঙ্গাকে ধারণ করেছেন। কেন জানেন? গঙ্গা যখন স্বর্গ থেকে মর্তে নেমে আসছিলেন, তার এই জলের স্রোত এত প্রবল ছিল যে পৃথিবী ধসে যেত। শিব তখন গঙ্গাকে নিজের জটায় বন্দি করেন এবং শান্ত করে একটা ছোট ধারায় পৃথিবীতে প্রবাহিত হতে দেন। এটি শেখায় যে অসীম ক্ষমতা বা শক্তিকে যদি নিয়ম ও শৃঙ্খলা না আনা যায়, তবে তা ধ্বংস ডেকে আনে। তার আরেক নাম নীলকণ্ঠ। কেন জানেন? সমুদ্র মন্থনের গল্পটা আমরা সবাই জানি। দেব ও দানবের যখন সমুদ্র মন্থন করছিলেন, তখন অমৃত ওঠার আগে অত্যন্ত ভয়াবহ বিষ বা হলাহল উঠেছিল, এবং এই বিষের ধোঁয়ায় পুরো ব্রহ্মাণ্ডের লোক ছটফট করতে লাগলো। দেব দানব সবাই শিবের কাছে গিয়ে প্রাণ ভিক্ষা চাইলেন। ভগবান শিব পরম করুণায় সেই বিষ নিজে পান করে নেন, কিন্তু পার্বতী দেবী এসে শিবের গলায় হাত চাপেন যাতে বিষটা পেটের ভিতরে না যায়। কারণ শিবের পেটে বিশ্ব ব্রহ্মাণ্ড বাস করে, ফলে বিষটি তার কণ্ঠেই জমে যায় এবং তার গলা নীল হয়ে যায়। সেই থেকে তার নাম নীলকণ্ঠ। এই ঘটনা থেকে আমরা জীবনের সবচেয়ে বড় একটা শিক্ষা পাই। কি জানেন? আমাদের জীবনেও তো কত মানুষ কত খারাপ কথা বলে, গালি দেয়, রাগ বা হিংসা ছড়ায়। এগুলো একটা একটা বিষ। এই বিষ যদি আপনি ভিতরে গিলে ফেলেন বা মনে পুষে রাখেন,
তবে নিজের শরীর মন নষ্ট হবে, কারোর কিছুই হবে না। আবার যদি সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বাইরে উপড়ে দেন, অন্যকে পাল্টা গালি দেন, তবে চারপাশের পরিবেশ বিষাক্ত হবে। শিবের মতো সেই খারাপ কথাকে গলার মধ্যে আটকে প্রশমিত করতে শেখাই হলো আমাদের আসল বুদ্ধিমত্তা। তার কপালে থাকে একটি নয়ন। শিবের কপালে যে তৃতীয় চোখটা রয়েছে, সাধারণ গল্পের মতো শিব রেগে গেলে সেই চোখ খোলে আর বিশ্ব ছাই হয়ে যায়। কিন্তু আধ্যাত্মিক দিক থেকে এটি কি? আমাদের তো সাধারণ দুটো চোখ দিয়ে আমরা কেবল বাইরের বস্তু জগৎ দেখি, কিন্তু কপালের দু চোখের মাঝখানে যে জায়গাটা থাকে সেটা হলো জ্ঞান বা অন্তর্দৃষ্টির চোখ। পুরাণে আছে, কামদেব যখন শিবের ধ্যান ভাঙতে এসেছিলেন, তখন শিব তৃতীয় চোখ খুলে কামদেবকে ভস্ম করে দেয়। এর অর্থ হলো, আপনার ভিতরে জ্ঞান যখন জেগে উঠবে, তখন মনের সব কুচিন্তা, লোভ, কামনা, বাসনা সব পুড়ে ছাই হয়ে যাবে। শিবের হাতে থাকে ডমরু বা ত্রিশূল। আসুন আমরা জেনে নিই এর পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে। ত্রিশূলের তিনটে ফলা আমাদের তিনটে বিষয় নির্দেশ করে। এক, মানুষের তিনটি কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। মানুষের তিনটে গুণ, সত্য, রজ, তম। মানুষের তিনটে শক্তি, ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, কর্মশক্তি। শিব এই তিনটে বিষয়কে নিজের নিয়ন্ত্রণে রাখেন, এই জন্য তিনি ত্রিশূল ধারণ করেন। তার যে ডমরু, শিবের ডমরুর আওয়াজ নাদ নামে পরিচিত। বলা হয় এই মহাবিশ্বের প্রথম শব্দ ছিল সেই ডমরুর ডমডম শব্দ। এটি থেকেই নাকি পৃথিবীর প্রথম ব্যাকরণ বা ছন্দ সমস্ত ভাষার জন্ম হয়েছে। আমরা আজকে যে অ, আ, ক, খ এই সকল বর্ণগুলি জানতে পারছি, এগুলো সমস্তটাই শিবের ডমরু থেকে উৎপন্ন হয়েছে। শিব যখন নাচেন তাকে তাণ্ডব বলা হয়। শিবের এই রূপকে আমরা বলি নটরাজ। শিবের নাচ কিন্তু কেবল রাগের প্রকাশ নয়, তার নাচের দুটি রূপ আছে। এক হচ্ছে আনন্দ তাণ্ডব, যা নতুন কিছু তৈরি করে। আরেকটা হচ্ছে রুদ্র তাণ্ডব, যা পুরানো, পচে যাওয়া বা অন্যায়কে ধ্বংস করে। শিবের অর্ধনারীশ্বর রূপ। শিবের আরেকটি অদ্ভুত ও সুন্দর রূপ হলো অর্ধনারীশ্বর। এই মূর্তিতে শিবের ডান অর্ধেকটা পুরুষ আর বাম অর্ধেকটা নারী বা দেবী পার্বতী বা শক্তি। এর মূল রহস্য কি জানেন? এই পৃথিবী বা জীবন কোনো একক শক্তিতে চলতে পারে না। পুরুষ শক্তি যদি যুক্তি, বুদ্ধি ও নিয়ম, নারী শক্তি হলো মায়া, ভালোবাসা, আবেগ ও সৃষ্টিশীলতা। শিব দেখিয়ে দিয়েছেন যে প্রতিটি মানুষের ভিতরে পুরুষ ও নারী উভয় সত্তায় রয়েছে। যখন এই দুই শক্তির মধ্যে সঠিক ভারসাম্য আসে, তখন মানুষ পরম শান্তি ও পূর্ণতা লাভ করে। কেন কেন শিব শ্মশানবাসী? সব দেবতারা স্বর্গে থাকে, সোনার সিংহাসনে থাকে, কিন্তু শিব কেন বরফে ঢাকা কৈলাসে বা শ্মশানে থাকে বলতে পারেন? কারণ শিবের কাছে কোনো ভেদাভেদ নেই। শিবের দরবারে ভূত, প্রেত, সাপ, পশু, পাখি, ধনী, দরিদ্র, দেব, দানব সবাই সমান আশ্রয় পায়। শ্মশান হলো সেই জায়গা যেখানে গিয়ে রাজা ও প্রজা সবার অহংকার মাটিতে মিশে যায়। শিব শ্মশানে থাকেন এটি বোঝাতে যে যেখানে সবার শেষ, শিব সেখান থেকেই সবাইকে আপন করে নেয়। শিব কেবল কোনো মূর্তি নয়, ছবি নয়। শিব হলো এক পরম চেতনা, যিনি শেখান কিভাবে শান্ত থাকতে হয়, কিভাবে বিষ হজম করতে হয়, কিভাবে অন্যকে রক্ষা করতে হয়, আর কিভাবে মায়াজাল ছিন্ন করে পরম সত্যকে চিনতে হয়। বন্ধুগণ,
আপনারা যদি শিবের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো এক রহস্যময় ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে।